হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নতুন যারা মাশরুম চাষ করছেন, কুরিয়ার থেকে রিসিভ করার পরে তার মনে হতে পারে যে আসলে সবগুলো প্যাকেট তো একই রকম অবস্থায় নেই, সেক্ষেত্রে আমি কি কোনো সমস্যায় পড়ে যাব বা এই প্যাকেটগুলো থেকে চাষ ঠিক মতো হবে কি না। কিছু কিছু প্যাকেট চাপে এরকম ভেঙে যেতে পারে, একদম ভিতরটা এভাবে ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। এখন কথা হলো, বেশি ভেঙে যাক আর গুঁড়ো হয়ে যাক, আপনি এভাবে চেপে ধরে যখন আপনি মুখটাকে রাবার করবেন, ফোল্ডিং করে, আপনার জিনিসটা শক্ত হয়ে যাবে। এভাবে শক্ত করে বেঁধে ঠিক স্বাভাবিক নিয়মে আপনি দুপাশ যেভাবে কেটে চাষঘরে বসাতেন অন্য স্পুনগুলো, সেম এটাও সেভাবে বসিয়ে দিতে পারেন। এই যে ভাঙা অংশটুকু আপনার গুঁড়ো হয়ে গিয়েছে, এভাবে চেপে যখন ধরে আপনি শক্ত করে স্পুনের মুখটা বেঁধে দিবেন, তখন কিন্তু আপনার ফলনে কোনো প্রকার সমস্যা হবে না। আপনার মনে হতে পারে যে কুরিয়ার থেকে রিসিভ করেছি তাই মনে হয় এরকম হয়। দেখেন, আমরা এক রুম থেকে যখন আর এক রুমে সেটা বোল বা যে কোনো পাত্রে নেওয়া হয়, অনেক সময় হতে পারে কোনো ট্রাবল হয়ে যেতে পারে। এরকম যখন দেখতে পাই তখন কিন্তু আমরা সেটা বিক্রি করি না, চেষ্টা করি ফ্রেশটা দেওয়ার। কিন্তু জার্নি পথে এটা হবেই। যারা আছেন পিক আপে নেন তাদেরও এই সমস্যাটা হতে পারে, অথবা বাসে নিয়ে থাকেন তাদেরও এই সমস্যাটা হতে পারে। মোট কথা হয়েছে, এটা চাপ লেগে এরকম হয়ে যেতে পারে, এটা ভয়ের কোনো কারণ নেই। জুন এবং জুলাই মাস যেহেতু খড়ের সিলিন্ডার করার জন্য ঝুঁকি, সেক্ষেত্রে আপনি স্পুন থেকেই চাষ করবেন। আর যদি আপনি যখন সিজন অনুযায়ী আপনি খড়ের সিলিন্ডার করবেন, তখন তো এটা আপনি হাত দিয়ে ভেঙেই নেবেন, তখন এটাতে সমস্যা কিছুই হবে না। কিন্তু এখন যেহেতু জুন এবং জুলাই মাস সামনে, এই 2 মাস আমরা স্পুনকেই বেশি প্রায়োরিটি দিই, যাতে আপনি রেডি স্পুন থেকে চাষ করেন। সেই প্রায়োরিটিটা বেশি দেওয়ার কারণে আপনার নার্ভাসের কোনো কারণ নেই। আপনি স্বাভাবিক নিয়মেই হাত থেকে একটু চেপে ধরে আপনি শক্ত করে রাবার দিয়ে বেঁধে দুপাশ কেটে চাষঘরে বসিয়ে দেবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং যারা এই সংশয়ে থাকেন বা ছিলেন তারাও জেনে নেবেন, এবং যারা জানেন না তারাও জেনে নেবেন ভিডিওটি দেখে। কারণ সংশয় নিয়ে চাষ করাটা একটু ঝুঁকি, কারণ আপনি যখন আত্মবিশ্বাস না থাকবে তখন সেই কাজটা আসলে খুব সুন্দরভাবে হয় না। যার কারণে আপনি যে বিষয়টা জানবেন না, বিশেষ করে আমার যারা প্রশিক্ষণ নিয়েছেন আমার কাছ থেকে, তাদের প্রতি তো আলাদা আমার কেয়ার থাকে। কিন্তু যারা আগে থেকে উদ্যোক্তা, হয়তো সিজনে খড়ে করেছেন, স্পুন থেকে করেননি, তাদেরও এই নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। যে কোনো প্রশ্নে আমাদের মেসেজ দিয়ে রাখতে পারেন। ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব ভিডিও আকারে দিতে, যাতে আপনি নিজেও উপকৃত হন এবং বাকিরাও যাদের প্রয়োজন আছে তারা জেনে নেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।